আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম একটি নতুন টিপস নিয়ে, যেটা হলো যে এই যে আমরা দেখতেছি এইখানে ডিজাইনটা, যে একটা মোবাইলের ভিতর থেকে একটা মানুষকে মোবাইলের বাইরেও নিয়ে এসে ডিজাইন করা হয়েছে, সেটা ক্লিপিং মাস্কের মাধ্যমে, বা এটাকে বলা হচ্ছে আপনার ম্যাজিক মাস্ক। তো এইটা আমরা কিভাবে করব, যারা নতুন আছি তাদের জন্য এটা। তো কেউ এটা করতে কনফিউশনে থাকে, আবার কেউ করতেও পারে না, আবার কেউ ভাবে যে এটা কিভাবে করব, বা এটা করার হচ্ছে সঠিক ওয়েটা কি। তো আজকে আমরা সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি যেটা করব, এইটা দিয়ে যেহেতু করেছি, আমরা এই ইমেজটা দিয়ে আমরা এখানে ক্লিপিং মাস্কটি করব। তো সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হলো যে আমরা এই ফোনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ম্যাজিক 1 টুলে গিয়ে এই সামনের স্ক্রিনটাতে একটাতে ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল। এখান থেকে আমরা যেটা করব, এটাকে কপি করব, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা কপি করে নিলাম। তারপর আমরা সেই কাঙ্ক্ষিত ছবিটাকে নিয়ে আসব। তো কাঙ্ক্ষিত ছবিটাকে আমরা এইভাবে যদি ধরে এখানে নিয়ে আসি, ওকে করে দিলাম, ছবিটা চলে আসলো। ছবিটার সাইজটাকে আমরা একটু ছোট করব। আচ্ছা আচ্ছা তো আমরা ছবিটা নিয়ে আসলাম। তারপরে আমরা কি করব, যেটা করব যে আমাদের এই ছবিটাকে কপি করতে হবে আরেকটা। তো সেটা আমরা এখান থেকে সিলেক্টে গিয়ে সাবজেক্টে ক্লিক করব। এই যে দেখেন, পুরো মেইন সাবজেক্টটা সিলেকশন হয়ে গেছে। তো আমরা এইটাকে কপি করব, অর্থাৎ এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করব। বাস, এটা কপি হয়ে গেছে। এই যে দেখেন, এটা কপি হয়ে গেছে। তো আমরা কি করব, এই যে প্রথম ইমেজটা নিয়ে আসছিলাম, ওই ইমেজটার সাথে এই যে মোবাইলের স্ক্রিনটা কপি করেছিলাম, সেটা আমরা ক্লিপিং মাস্ক করে নেব। কিভাবে? অল্টার, এখানে মাউস নিয়ে গিয়ে অল্টার চাপ দিলে ক্লিপিং মাস্কের অপশন আছে, আমরা ক্লিপিং মাস্ক করে নেব। এরপর কথা হচ্ছে, এই যে আমরা কপি করেছি এবং যে মেন ইমেজটা, এই দুইটাকে ধরে আমরা তার সাইজটা, তার পজিশনটা আমরা ঠিক করে নিব। আমরা এটা কোথায় রাখবো? তো আমি এইখানে তার পজিশনটা ঠিক করে নেই। যে যেখানে রাখতে চান, যেভাবে ইমেজটাকে সাজাতে চান সেইভাবে করে নেবেন। আমি এইখানে এইভাবে করে নিলাম, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এই পাগুলো ভিতরে থাকবে, আমার এই বডিটা সামনে থাকবে, মোবাইলের বাইরে থাকবে। তো এই পাটা ভিতরে থাকবে এবং আমার বডিটা বাইরে থাকবে। তো সেটা কিভাবে হয় চলুন দেখে আসি। আমরা যে যে আমরা লেয়ারটা কপি করেছিলাম, এই সাবজেক্টটা, সেটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যাব হচ্ছে ইরেজার টুলে। ইরেজার থেকে আমরা হার্ড ব্রাশ নেব, এখানে আমরা অপাসিটি 100 করে দেব। এরপর ব্রাশটাকে একটু বড় করে নেব। এইখান থেকে আমি চাচ্ছি যে এই পাটাকে কি করব, আমি মুছে দিব। এই যে দেখেন, এইভাবে যদি আমি করি, বাস পাটা চলে গেল, বাস পাটা মুছে গেল। এখন দেখেন আমাদের ক্লিপিং মাস্ক মোটামুটি হয়ে গেছে। এখন এইভাবে আপনি যে কোনো রকমের পিকচার যেই সিস্টেমে দেখানো হলো, আপনারা যদি এভাবে করেন, তাহলে খুব সুন্দর করে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন বা এটা সাজাতে পারবেন। আপনি এইটাকে অন্যভাবে একটা ডিজাইনে পরিপূর্ণ করতে পারবেন। যেমন আমি এইটা করেছি এবং এটা দিয়ে আমি একটা ডিজাইনও করেছি। যেমন আমি যদি দেখাতে যাই, আমি এই যে এই ডিজাইনটা করেছি ওই ইমেজটা দিয়ে। তো মোটামুটি এরকম আপনি ইমেজ দিয়ে এই ডিজাইনটা করে মকআপের মতো করে আপনি একটা সুন্দর ডিজাইনও করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।